পরশুদিন এই ঘটনা ঘটার সাথে সাথে আমি ভিডিও, ছবি, তথ্য মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি আমার সহকর্মীর কাছ থেকে পেয়েছিলাম। আমি যেহেতু ওই দিন দিল্লিতে ছিলাম, আমি ওখান থেকেই জানিয়েছিলাম যে 7 তারিখে সুজনের বাড়িতে আসবো, কারণ সুজন সহ আপনারা প্রত্যেকটি বিজেপি কর্মী আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য। আপনারা বিপদে পড়লে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তাই যত কাজ থাকুক আমি এবং স্থানীয় বিধায়ক আপনাদের কাছে এসেছি। আপনারা আশ্বস্ত থাকতে পারেন, এই পুলিশি অত্যাচার নতুন নয়। মমতা এবং তার পুলিশের আচরণ সবাই দেখেছেন। আমি নিজে 35-40টা মামলার মুখোমুখি হয়েছি। আমাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে চোর মমতার এই মিথ্যা মামলার জন্য। আমার অপরাধ ছিল, আমি নন্দীগ্রামে চোর মমতাকে 1956 ভোটে হারিয়েছি। আপনাদের অপরাধ, আপনারা এখানে রবীন্দ্রনাথ মাইতিকে পদ্মফুলে জিতিয়েছেন। আপনাদের অপরাধ পঞ্চায়েত নির্বাচনে 4র্থ স্তরীয় লুটের পরেও আপনারা এই বুথ ধরে রেখেছেন পদ্মফুলের পক্ষে। তাই আপনাদের মনোবল ভাঙতে গেলে রাজনৈতিক কৌশল বা ভাতা দিয়ে হচ্ছে না। তাই আপনাদের পুলিশ দিয়ে ইংরেজের কায়দায় দমন পীড়ন করে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করাতে চায়। তাই এই আক্রমণ লোকসভা ভোটকে সামনে রেখে আমি বলি, আমরা মেদিনীপুরের লোক ব্রিটিশ খাজানো পার্টি। আমরা ব্রিটিশের মতো লোককে খেদিয়েছি। আমরা মমতার পুলিশ তো আমাদের কাছে নাদান শিশু। এদেরকে কি করে গণতান্ত্রিক ভাবে আইনি পথে প্রতিরোধ করতে হয়, জব্দ করতে হয় আমরা জানি। আমি সুজনের দায়িত্ব নিচ্ছি, আপনাদের সকলের দায়িত্ব নিচ্ছি। পরিবারের সঙ্গে আমরা আছি। ইতিমধ্যে ন্যাশনাল এসসি কমিশনে কমপ্লেন করেছে শিডিউল কাস্ট পাড়া এসসি দলিত সম্প্রদায়। আপনাদের বাবা সাহেব আম্বেদকর অধিকার দিয়ে গেছে, মর্যাদা দিয়ে গেছে, আপনারা কারণ দয়া ভিক্ষায় পাননি। এখানে এসসি বাড়িগুলোতে যেভাবে আক্রমণ হয়েছে, যেভাবে ঘর ভেঙেছে, ভাতের থালা ফেলেছে, মহিলাদের গায়ে হাত দিয়েছে, এই গোপলা পাঠককে আমরা ছাড়বো না। আইনি পথে যা যা করার আমরা করব। এবং সাথে সাথে আপনারা নিশ্চিন্ত থাকুন যে আপনাদের জন্য যে প্রোটেকশন, যে কাজ করার দরকার আমরা সেটা করব। এবং আপনাদের অতন্ত্র প্রহরীর মতো এখানকার মন্ডল সভাপতি এবং স্থানীয় বিধায়ক, তিনি আপনাদের কাছে 24 ঘন্টা চৌকিদারের কাজ করছেন। আর বিধায়কের সঙ্গে আমি সম্পর্ক রেখে চলছি। সমস্ত রকম প্রোটেকশন আপনারা প্রত্যেকে পাবেন, এতটুকু চিন্তা করবেন না। এরপরে এই গ্রামে 41-এ নোটিশ না দিয়ে, ওয়ারেন্টের নোটিশ না দিয়ে এইভাবে বর্গির মতো হামলা করলে আপনারা সংকটধ্বনি করবেন। নন্দীগ্রামের কায়দায় যে ভাষায় উত্তর দিলে মমতা পুলিশ, চোর মমতার পুলিশ, সেই ভাষায় উত্তর দেবেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় ভীম, জয় ভীম, জয় ভীম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারী কি বলছেন? আরে আস্তে আস্তে উত্তরাখণ্ডের বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি পাশ হয়েছে। এক দেশ এক আইন,
মানব পাচারের জন্য যারা বাংলায় লোগো আমার পুরো কভার করছে এখনো তো নাড়ুয়াবিলা থেকে উঠানো মানে লোগোই পাশে তুলতে হবে তার মতো গুণটা সমর মণ্ডলের মতো তুলতে হবে জেলের ভিতর পচাতে হবে শুভেন্দু অধিকারী ভূপতিনগরে বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে গেলেন, তাদের আশ্বাস দিলেন পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থক নিরীহ গ্রামবাসীদের ওপর নির্যাতনের অভিযোগ এবং সেই অভিযোগের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা ঋত্বিক প্রধান আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঋত্বিক, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী তিনি গ্রামবাসীদের আশ্বাস দিলেন এবং বললেন যে এরপরে যদি এরকম অভিযোগ আসে যেন তার সঙ্গে যোগাযোগ করা হয়। আর কি বললেন শুভেন্দু অধিকারী এবং এরপর তার কি কর্মসূচি? দেখো, যেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী আজকে স্পষ্টত গ্রামে ঢুকে প্রত্যেক যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক আক্রান্ত হয়েছিল তাদের সঙ্গে কথা বলেন এবং কথা বলার পরে তিনি স্পষ্ট জানিয়ে দেন নন্দীগ্রামের কায়দায় একইভাবে পুলিশ যদি কোনো রকম আগাম নোটিশ ছাড়া বা ওয়ারেন্ট ছাড়া এলাকায় ঢোকে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে শাক বাজিয়ে এলাকাকে সজাগ করতে হবে এবং গ্রামবাসীকে একত্রিত হয়ে পুলিশের বিরুদ্ধে কিন্তু আন্দোলনে নামতে হবে এবং সেই জায়গায় তিনি কিন্তু তাদের সঙ্গে রয়েছেন এবং যতটা সাহায্য বা সমর্থন দরকার ততটাই তিনি করবেন তাদেরকে এমনই আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে তিনি রবীন্দ্রনাথ মাইতি অর্থাৎ এলাকার যিনি বিধায়ক তাকেও বলেছেন যে সর্বদা এই জায়গায় নজর চালাতে, কারণ পুলিশি যে অত্যাচার চলছে সেই অত্যাচার যেন এখানে বন্ধ করা যায় এবং পুলিশের বিরুদ্ধে যাতে আইনি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারেও তিনি সচেষ্ট হয়েছেন এবং গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন যে তারা নিশ্চিন্তে থাকতে পারেন। এই জায়গায় পুলিশি অত্যাচার যেটা হচ্ছে তার বিরুদ্ধে একদিকে যেমন গ্রামবাসীদের আন্দোলন গড়ে উঠবে তেমনই ভাবে কিন্তু আইনি ভাবে যে পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপও নেওয়া হবে এই ওসির বিরুদ্ধে। একেবারে ধন্যবাদ ঋত্বিক।